আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামের পথে আপনাকে স্বাগতম। আমাদের মধ্যে অনেকেরই ধারণা হলো মৃত্যু ব্যক্তির কপালে চুমা দেওয়া এবং মৃত্যু ব্যক্তির কাফনের পরে পুনরায় তার চেহারা দেখানো জায়েজ আছে কি না। আসুন এই দুইটি বিষয় আমরা দুটি হাদিস থেকে জেনে আসি। হাদিস নাম্বার 1, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুম্বন করলেন। সে অবস্থা এখনও আমার চোখে ভাসতেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে বেয়ে পড়ছিল। হাদিস নাম্বার 2, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অপেক্ষা করো, আমি তার চেহারা না দেখা পর্যন্ত তার চেহারা আবিত করবে না। অর্থাৎ তোমরা অপেক্ষা করো, আমি ইব্রাহিমের চেহারা না দেখা পর্যন্ত তার চেহারা তোমরা ঢেকে রাখবে না, তার চেহারা তোমরা খোলাই রাখবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলেন এবং নিচু হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে থাকলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি বেয়ে বেয়ে পড়লেন। তো প্রিয় দর্শকেরা, এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম মৃত ব্যক্তির কপালে চুমা দেওয়া এবং মৃত ব্যক্তির কাফনের পরেও পুনরায় তার চেহারা দেখানো জায়েজ। তো প্রিয় দর্শকেরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।